নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সর্বশক্তিমানের কৃপায় আপনারা আশা করি সকলে খুব 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 ভালো আছেন। আজ বৃহস্পতিবার 13ই মার্চ, কাল দোলযাত্রা, আর আজ সকাল 10:21 থেকেই কিন্তু ফাল্গুনী পূর্ণিমা পড়েই গেছে। তাই দোল পূর্ণিমার এই শুভ তিথিতে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সকাল সকাল স্নান সেরে ছাদে এসেছি। ভিডিওর শুরুতেই দেখলেন বগনভেলিয়াগুলো যেন রঙের খেলায় মেতে উঠেছে। বসন্তকাল যে, দোলের আগেই প্রকৃতির রঙের খেলায় মাতোয়ারা। লক্ষ্মী পুজোও সারা হলো। স্নান পুজো সেরে রোজের রান্নাও সারা হলো। যদিও প্রতিদিনের ডাল তরকারি কিন্তু আমি করি না, এক বোন আছে ওই করে দেয়। আমি স্পেশাল কিছু থাকলে তবেই করি, যেমন আজ করব ঠান্ডাই। ঠান্ডাই করার জন্য আমন্ড কিছুটা নিয়েছি, সাথে নিয়েছি কাজু। পেস্তা বাড়িতে না ছিল না, তাই দিতে পারলাম না। কিশমিশ দিলাম কিছুটা, মিছরি, মৌরি, 2 এলাচ, দারচিনি, পোস্ত, গোলমরিচ আর একটু জাফরান নিলাম। আর নিলাম আমার গাছ থেকে তুলে আনা একটা টুকটুকে লাল গোলাপ। আসলে এই ইনগ্রেডিয়েন্টগুলো সবই বাড়িতে ছিল, তো ভাবলাম একটু বানিয়েই ফেলি। সন্ধেবেলা অফিস থেকে এসে সবাই খুশি হয়ে যাবে। আপনারা কারা কারা এই দোল বা হোলিতে ঠান্ডাই খেলেন বা কারা কারা খেতে ভালোবাসেন জানাতে ভুলবেন না কিন্তু। গোলাপটা এত সুন্দর ঠাসা ছিল, খুব মায়া হচ্ছিল বুঝলেন গাছ থেকে ছিঁড়তে। কয়েকটা পাপড়ি নিয়ে নিলাম, বাকিটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। আরও 2টো জিনিস অ্যাড করলে ভালো হতো এর সাথে, সেটা হলো ওয়াটারমেলন সিডস আর জাইফল। তো দুটোই ছিল না বাড়িতে। এরপর একটা বাটির মধ্যে সমস্ত জিনিসগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় ততই ভালো। 12 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমার হাতে আজকে একদম অতটা টাইম নেই। মানে এখনই তো মোটামুটি 11টা 11:30 মতো সকাল বাজে। এরপরে ভিজতে ভিজতে মোটামুটি ওই 5-6 ঘন্টাই মতো ভিজবে, কারণ সন্ধেবেলা আসলেই তো ওটা করে ফেলতে হবে। এবছর দোলের আগে একটা খুব পছন্দের জিনিস আমি করেছি। এই যে সেজে গুজে চলেছি আমাদের সামনের বাগানে। যারা যারা ইতিমধ্যে আমার শর্টসটা দেখে নিয়েছেন তারা তো বুঝতেই পেরে গেছেন। আসলে এই 50ঊর্ধ্ব জীবনে নতুন করে নাচ শিখে এইগুলো করার বিশাল শখ হয়েছে আমার এখন। তো জীবনটা তো খুবই ছোট, তাই না বলুন? সুযোগ যখন আগে আসেনি তখন আর দেরি কেন? ঝটপট সব শখ মিটিয়ে নেওয়া হোক, তাই না? আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। এই যে এখন 7:30 মতো বাজে, এসে গেলাম ঠান্ডাই বানাতে। মোটামুটি 8 ঘন্টা মতো ভিজেছে এগুলোকে গ্রাইন্ডারে এবার গ্রাইন্ড করে নিলাম। আর এই গ্লাসটার 3 গ্লাস মতো দুধ নেব। মানে আমরা কেউ ফুল গ্লাস করে খাবো না, হাফ গ্লাসের কাছাকাছি খাবো, তার একটু কমও খেতে পারি। এখানে দুধটা আমি ডাবল টোন দুধ নিয়েছি। খুব ভালো হয় যদি মালাইওয়ালা দুধটা নেওয়া হয়, কিন্তু বাড়িতে সবার ওই হেলথের কথা ভেবে ডাবল টোন দুধ ছাড়া ব্যবহার করি না। এর মধ্যে যদি একটু ফ্রেশ ক্রিম দেওয়া যেত তবে তো দুর্দান্ত হতো, কিন্তু সত্যি বলতে কি এসব খেতে এখন খুব ভয় করে। দেখলেনই তো, দুধের মধ্যে গ্রাইন্ড করা মিক্সচারটা দিয়ে দিলাম, আর বেশ কিছু বরফের টুকরো আর জ্যাগারি পাউডার। প্রথমে সব কিছু গ্রাইন্ড করার সময় তো মিছরিয়ে দিয়েছিলাম। চিনি আমি আজ ব্যবহারই করিনি, দরকার নেই বাবা, স্বাস্থ্যকে বাঁচিয়ে তারপর রসাস্বাদন করা হোক। এই যে রেডি টু সার্ভ আমার ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই। অফিস থেকে এসে গেছে সব, একে একে সবাইকে দিতে শুরু করি। এই মাসিমা কোন ঘরে গো? এই ঘরে আছে দিঘা, পাশের ঘরে? হ্যাঁ চলো যাই। কি করছো মা এখানে বসে? আজকে তো তোমার একেবারে উৎসব মানেই মিষ্টি। ধরো তুমি আর আমি মিলে খাবো।
কি ঠান্ডায়? হ্যাঁ। আরে সর্বনাশ, আরে সর্বনাশ বাবা, অল্প অল্প দিয়েছি। তুমি আর হাতে করে দিচ্ছ, তাই বুঝেছো তোমরা? মায়ের প্রতিটা উৎসবের সবকিছুতে মায়ের কিন্তু মিষ্টিটা চলে, বুঝেছো? মিষ্টি ছাড়া কি কোনো খাবার আছে নাকি পৃথিবীতে? মা বলে যে মিষ্টি খায় না সে পৃথিবীর কোনো জিনিসই খেতে ভালোবাসবে না, মানে মিষ্টি না খাওয়া হলে কোনো কিছুই খাওয়া হয় না আর কি। আর মিষ্টির কত রকম ভ্যারাইটিস আছে বলো, আর কোন জিনিস আছে কি কোন প্রদেশে এরকম নেই? বাবা প্রদেশে কেন, সব বাঙালির সেরা মিষ্টি। ওখানে তো সব অনেক লাড্ডু মাড্ডু, তারপরে তোমার বরফি, তারপরে অনেক রকম। কিন্তু এইটা তো নন বেঙ্গলিদেরই, এটা তো ঠান্ডাই, আমাদের প্রদেশের নয় এটা। তাও ঠান্ডাইটা তোমরা এখন পছন্দ করেছো তাই, নালে এখানেও অনেক রকমের শরবত আছে। হ্যাঁ, আমরা তো ছোটবেলা লস্যি টস্যি খেতাম, লস্যি তো খেতাম। আর আরেকটা খেতাম রাসনা। তখনকার বলো হঠাৎ মানে এই সময়টা একটু গরম পড়তো, আর আমাদের রাসনা বা রুয়াবজা মনে আছে? রুয়াবজা খুব খাওয়া হতো। রুয়াবজাটা ভীষণই ভালো লাগতো। তুমি আবার বেশি রুয়াবজাটা পছন্দ করতে? হ্যাঁ, আমি বরাবরই একটু রুয়াবজা পছন্দ করি। গোলাপের জিনিসটা আমি খুব পছন্দ করতাম। আমি আবার রসনাটাকে বেশি। দুধ দিয়ে রুয়াবজা করে দিতে তুমি ছোটবেলা, দেখতেও খুব সুন্দর লাগে। আগের সেই সব দিন চলে গেছে, এখন সব এদেশের লোক ওদেশের জিনিস বেশি ব্যবহার করছে, ওদেশের লোক এদেশের জিনিস বেশি ব্যবহার করছে। আসলে মুখের টেস্টের উপর নির্ভর করে। আমাদের একটু চেঞ্জ হয় অবশ্য, একই জিনিস সব সময় খেতে ভালো লাগে। আচ্ছা চলো খেয়ে দেখো। এই গ্লাসটার বয়স কত জানো তোমরা? এটা যে 65 বছরের পুরনো। বাবা যখন নেভিতে ছিল তখন বাইরে চায়না থেকে নিয়ে এসেছিল। তা গ্লাসটার এই গোল্ডেন কালারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো আছে, মিউজিয়ামে দেওয়ার মতো। তা আমি ভাবলাম যে ঠিক আছে, বাবা নেই বা কেউ নেই তো কি হয়েছে, বাবার আনা স্মৃতিটা আমাদের সাথে থাকুক, সেই জন্য। হ্যাঁ, একটুকু নষ্ট হয়েছে, রংটা তো নষ্ট হবেই, তাও কি সুন্দর আছে, আগেকার দিনের জিনিস তো। এখন আমরা 4 জনের মধ্যে তো 2 জন রয়েছি, তো ওই জন্য তাদের স্মৃতিগুলো আঁকড়ে উৎসবগুলো পালন করার চেষ্টা আর কি। সবাই মানে একজন একজন করে তো চলেই যাবে, কিন্তু তার স্মৃতিগুলো রয়ে যাচ্ছে। গ্লাসটা রয়ে গেছে, এটা বাবা রয়েছে মনে হচ্ছে আমাদের সাথে, বাবার স্মৃতি। আজকে ঠান্ডাইটা বানাতে গিয়ে ওই জন্যই প্রথমে এই গ্লাসগুলো খুব একটা ব্যবহার হয় না, তো এটা আমি ভাবলাম মাকে একটু চমক দেওয়া হোক, তো সেই জন্য শুরু করা। আচ্ছা খাও, আসল ঠান্ডাইটা কেমন হয়েছে বলো। খাও খাও, দারুণ হয়েছে, দারুণ। মানে সব অনেক কিছু পড়েছে এর মধ্যে, তাই না হলে একটু ক্ষীর দিলে মনে হয় ভালো হতো, খোয়া ক্ষীর, কিন্তু আমি খুব লাইট করেছি একবারে মার্ভেলাস। বাবা মার্ভেলাস। মায়ের মিষ্টি জাতীয় জিনিসের কোনো মানে খারাপ শুনবে না তোমরা কেউ। তো হয়েছে তো সুন্দর না, যে যাকে দেবে সেই সুন্দর বলবে, আমি একা নয়, খুব সুন্দর টেস্ট। চলো তোমাদেরকে হ্যাপি হোলি সবাইকে জানাই, শুভ দোল উৎসব, শুভ দোল উৎসব, শুভ দোল পূর্ণিমা, আর হ্যাপি হোলি সবাইকে। রঙিন হোক তোমাদের সবার জীবন, এবং খুব সুন্দর হোক, পৃথিবী বিপদ মুক্ত হোক, আর সকলে আনন্দে গা ভাসিয়ে চলো। চলো টাটা। আজকের মতো ব্লগটা এতটুকুই রইলো, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে।